ঘুম থেকে উঠেই স্নান টান করে মেয়েকে খাওয়াচ্ছি। বেশ দেরি হয়েছে একটু, কেননা উঠেছি সকালে, উঠে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমরা জানো আজকে আমরা এই হোটেলটা ছেড়ে দেবো, রিসর্টটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। পরিষ্কার হয়ে গেছে না? মনে হয় করেনি, বলো। তো যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে, আর প্রায় প্রায় না, এখন 10টাই বাজে। আমি তো এই তো রিসেপশনের পাশে, চলো। হ্যাঁ, সকালবেলা আমি উঠেছি, ওয়ার্কআউট করেছি, ওয়ার্কআউট সেশন জয়েন ছিল, করেছি। আর তারপরে গিয়ে একটু সবাই ঘুমাচ্ছে বলে আমিও শুয়ে পড়েছি। আর ঘরের মতো তো আর কাজ নেই, যার জন্য একটু শুয়েছিলাম। তারপরে উঠে স্নান টান করে তো উঠে তারপরে রাজীব ডাকলো, উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্টের টাইম 10টা অবধি, আর আমাদের 10টাই বেজে গেছে প্রায়। যাই হোক, চলো ব্রেকফাস্টটা করি। রাজীব আর মেয়ে সামনে। আজকে এখানে ব্রেকফাস্ট করতে এসে মনটা পুরো খারাপ হয়ে গেল, জানো। আমার কিছুই নেই খাওয়ার। ডিম সেদ্ধটা তো খাবো না আজকে ভাবছি, তো একটু ফ্রুট হলে ভালো হতো। কোনো ফলই নেই, লাস্টে কি করব আর, এই নিয়ে নিলাম। জানি এটা খেয়েই আমার শরীর খারাপ করবে, কিন্তু কিছু তো পেটে দিতেই হবে, কি করার আছে আর। যাই হোক, এই দাদাভাই আমাদের সব লাগেজগুলো নিয়ে আসলো রুম থেকে, আর রিসেপশনের আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বেরোবো। আর ওই দেখো, সব লাগেজ উনি ঢুকিয়ে দিল, মানে গাড়ি অবধি এসে পৌঁছে দিল। ভীষণ ভালো ওনাদের ব্যবহার। চলো, আমরা বেরিয়ে গেছি। আর এই ফুলটা না ওখানে গাছে লাগানো ছিল, তো আমি ফুল দেখে ছিঁড়ি না, কিন্তু এই ফুলটা এতটাই সুন্দর লাগলো, মেয়ের মাথায় দেবো বলে একটা ছিঁড়ে নিলাম। পরে ওকে মাথায় বেঁধে দিয়েছিলাম, ফুলটা বেশ সুন্দর লাগছিল। আর এর আগে এসেছিলাম, এত রাস্তা খারাপ ছিল না মন্দারমণি আসতে গিয়ে। এবার এসে দেখছি এত রাস্তা খারাপ, খুব বাজে রাস্তার অবস্থা। আর ওখানে একটা সাদা ঘোড়া বসে আছে, তাই মেয়েকে দেখাচ্ছিলাম ঘোড়াটা। অডিওটা তখনই দিয়েছিলাম। যাই হোক, পাশের যে রিসর্টটা আছে, এত জোরে জোরে গান হচ্ছিল, তো গানটা উঠেছে পুরোটাই, তো ওর জন্য অডিওটা তখন কাটতে হলো। আর এখন আমরা যাচ্ছি রিসেপশানে। রিসেপশানের ফর্মালিটিসগুলো আগে কমপ্লিট করব। আর এই দেখো, রিসেপশানে রাজীব দাঁড়িয়ে রয়েছে, সব ডকুমেন্টসগুলো জমা দেবে, আর যা যা ফর্মালিটিস আছে কমপ্লিট করে নেবে। আর তোমাদেরকে আমি ব্রেকফাস্ট খাওয়ার সময় বলেইছিলাম যেটা খেয়ে আমার প্রবলেম হবে, তো তার জন্য কোল্ড ড্রিঙ্কসও খাই না, একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। আর ওই যে মেয়েকে একটু কাপে করে দিলাম, ও খাচ্ছে। আর এখানে দেখো, আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়া হচ্ছে রুমে। আমাদের রুমটা ক্লিন হয়ে গেছে, এবার আমাদের রুমটা দেবে। তো চলো রুমে ঢুকি। এর আগেও এখানে এসেছিলাম, তো এই রুমটা আমরা পাইনি। এই রুমটা অনেক কষ্টেই পেয়েছি বলতে পারো, অনেক রকম কথাবার্তা বলে। তো যাই হোক, এটা একদম মানে বিছানায় শুয়ে একদম সি বিচ দেখা যাবে এরকম, আর পুলটাও ভালোভাবে দেখা যাবে। আর তোমাদেরকে আমি রুমটা দেখাচ্ছি একটু ভালো করে। রুমটা নিশ্চিন্তে ভীষণ ভালো, আর খুব পছন্দ হয়েছে আমাদের। আর তোমরা যারা আমার ব্লগ সবসময় দেখো, তারা দেখবে একটু যে আমরা এরকম টাইপেরই রুমে থাকি, পছন্দ করি, পরিষ্কার, একদম নোংরা পছন্দ করি না, কেননা বাচ্চা নিয়ে থাকি, তো একটু পরিষ্কার পরিচ্ছন্নই ভালো লাগে।
তো এই হচ্ছে আমাদের পুরো বেডটা, দু সাইডে দুটো বেড টেবিল আছে। আর এইদিকে তোমার হচ্ছে দেখো একটা মিনি ফ্রিজ আছে, এখানে ওয়ার্ড্রপ আছে, টিভি আছে। আর চলো ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই একবার, দাঁড়া ওপরে ছিটকিনি লাগানো। তো ব্যালকনিটা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর। বাইরেটায় দেখো পুল ভিউ আছে, ইভেন বিচও ভিউ আছে পুরোপুরি। আর নিচে একটা ছোট গার্ডেনের মতো বলতে পারো, বাচ্চাদের দোলনা এইসব রয়েছে, অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যেটা তোমাদের হচ্ছে বাচ্চা নিয়ে আসলে কোনো সমস্যা নেই, ওরা খুব ভালোভাবে এখানে এনজয় করতে পারবে অনেকটা জায়গা জুড়ে। আর ব্যালকনিটা বেশ অনেকটাই ছিল, অনেকটা বড় ছিল। দারুণ লাগছে কিন্তু ভিউটা, যাই বলো। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর একটু যাব সমুদ্রে, তারপরে নামবো সুইমিং পুলে। আর তার আগে একটু ভাবলাম মেয়েটাকে খাইয়ে নি, কেননা বেশ একটাই বেজে গেল। এবারে সমুদ্রে যাব, তারপরে আবার পুলে আসব, তো অনেকটাই বেলা হয়ে যাবে ওকে খাওয়াতে খাওয়াতে। তাই ভাবলাম ওকে খাইয়ে নিয়ে তারপর নিয়ে যাই। তো মেয়ের জন্য অর্ডার করেছিলাম একটু ভালো করে আর কি বয়েল, ভাতটা ভালো করে সেদ্ধ করতে বলেছিলাম, সুন্দরভাবে সেদ্ধ করে দিয়েছিল। আর এখানে মসুর ডাল সেদ্ধ দিয়েছে, আর পমফ্রেট ভাজা দিয়েছে, মাছ আর কি ভাজা দিয়েছে, ব্যাস এইটাই। তো যাই হোক, ওকে চলো খাইয়ে নিয়ে তারপরে সমুদ্রে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। উফ, কি দারুণ লাগছে তাই না? কালকের দিনটা আসতে পারিনি বলে মনের ভেতরটা কেমন ছটফট করছিল, যে সমুদ্রের সামনে এসেও সমুদ্র দর্শন করতে পারলাম না। আর আমার মেয়ে তো খুব খুশি সমুদ্র দেখে, জল দেখে একদম। আমরা তো হোটেলে ঢুকেছি দেরি করে, আর একটুখানি সময়ের জন্য এসেছি এখন। এরপরে আবার যাব সুইমিং পুলে, তো তার জন্য একটুখানি সময় কাটিয়ে নেওয়া। এবারে যাচ্ছি রিসর্টের দিকে আবার। আর আমাদের হোটেলটা একদমই সামনে, দেখাচ্ছি তোমাদের। আর এই যে বোর্ডগুলো দেখছো না, রাজীবও ভীষণ ভয় পায় এই বোর্ডে উঠতে, আর আমারও ভীষণ ভয় লাগে। তার জন্য এতবার মন্দারমণি আসার পরেও আমরা কোনো দিন এই রিস্কটা নিতে পারিনি। আর এই যে ড্রেসটা পরেছি, এটা গিয়ে এখন আবার রুমে গিয়ে ছেড়ে কস্টিউম পরে তারপরে হচ্ছে পুলে নামবো। আর ওই দেখো আমাদের রিসর্টটা, ওই যে আঙুলটা ঠিক যেদিকে যাচ্ছে সেদিকেই আমাদের রিসর্টটা। তো যাই হোক, চলো আবার রুমে যাই আগে। এই যে মেয়েকে নিয়ে নামা যায়, তারপরে ফোন ফটো একসাথে হয় না। মেয়েকে খাইয়ে তারপরে নিয়ে আসলাম। আর আমি এখানে এখন নামবো, জানি না আমার কতটা হাইটে হবে কি না, আমি তো আবার খুব একটা লম্বা নই। এই তুমি অত টিপে যেও না। আমি আসলে টিপে যাই না, তো আমার খুব ভয় লাগে টিপে। চলো সবাই মিলে একটু আনন্দ করে নিই,
তারপরে আবার রুমে যাব, গিয়ে চেঞ্জ করে আমরা খাবো। বড্ড খিদে পেয়ে গেছে। আর পাটা লাফাও, পাটা লাফাও, পাটা লাফাও, দুটো পা লাফাও। উঠবে না জল থেকে, দেখো তাড়াতাড়ি। এই ওখান থেকে তুমি তুলতে যাবে নাকি? এই আরে এসো মা, এসো। এই আসলাম রুমে, আর এখন কটা বাজে বলো তো? 3:15। এখনও অবধি আমাদের খাওয়া হয়নি। মেয়েকে তো খাইয়ে নিয়ে গেছে, এখন হচ্ছে বলা হলো এখন আসছে খাবার দিতে। খেয়ে নি, বড্ড খিদে পেয়েছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, কেননা দেখো আমার চোখটা কি বুঝতে পারছো, এই জায়গাটা ফুলেছে। কোনো দিন এরকম হয়নি, আমি প্রথমবার এরকম ফুললেও চোখ, জানি না কেন কি হয়েছে। যাই হোক, শরীরটা পুল থেকে আসলে দেখবে শরীরটা কেমন ছেড়ে দেয়। তো খিদেও পেয়ে গেছে খুব জোরে। খেয়ে নিই, খেয়ে দে একটুখানি বিশ্রাম নেবো, ঘুমাবো না, একটু বিশ্রাম নেবো, তারপরে আবার আসছি। চলো, আমাদের লাঞ্চ চলে এসেছে। আর আজকে আমাদের আছে দুপুরের মেনু, স্যালাড, ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, আর ওখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। জাস্ট অসাধারণ ছিল রান্নাটা। চিংড়ি মাছের মালাইকারিটা যে লাস্টে ঝোলটা পড়েছিল না, সেটা অবধি আমি ফেলিনি, সেটা অবধি আমি খেয়েছি। জানো, এত সুন্দর হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা। অনেকেই চিংড়ি মাছের মালাইকারিটা খুব রিচ করে, বাট এরা করেছে এত সুন্দর, একদম রিচও না, আর খুব যে পাতলা একদম ঠেলঠেলে সেটাও না। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখ, আমাদের এই ব্যালকনি থেকে, রুমের ব্যালকনি থেকে ভিউটা দেখো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিউটা কেমন। জাস্ট অসাধারণ। আর জল দেখেছো কোথায় চলে এসেছে, কত দূরে ছিল জল, কোথায় চলে এসেছে। ফ্রন্ট করলে না বোঝা যাচ্ছে না জলটা ভালো। কি হাওয়া। টাটা। কোথায় যাচ্ছ তুমি? দোলনা? লাইটটা দিকে পড়ছে আবার। রাজীব ওকে নিয়ে যাচ্ছে একটু বাইরে, আমি আর যাচ্ছি না, কারণ আমার চোখে একটু ব্যথা হয়েছে, তো হাওয়াটা লাগলে পরে না ব্যথাটা বাড়ছে, ওই জন্য আর যাচ্ছি না আমি। আর ও একটু বাইরে বাইরে যাবে বলছে, তাই ওকে বললাম যে তাও তো একটু ঘুরিয়ে নিয়ে আসো। আর সারা দুপুর আমি ঘুমাইনি, ওরা দুজনে ঘুমাচ্ছিল। প্রায় 7টা মতো বাজে এখন, এই যে যাচ্ছে। টাটা। মেয়ের জন্য এখন আর কি অর্ডার করা হয়েছে চিকেন ক্লিয়ার স্যুপ। তো এটা হচ্ছে মেয়েকে দেবো, মেয়ে এটা খাবে। গরম আছে, একটু ঠান্ডা করতে হবে।
আর আমাদের জন্য হচ্ছে ডিমের পকোড়া, আর হচ্ছে এটা হচ্ছে কাঁকড়া মশলা। তো এই দুটো অর্ডার করা হয়েছিল, তবে আমি এই অল্পই খাবো, বেশি খাবো না। আমার জন্য রাতের জন্য স্যুপ অর্ডার করা হয়েছে, চিকেন স্যুপ। আমি রাত্রিরে ওই চিকেন স্যুপটা খেয়ে ঘুমাবো। আর এখন আমি একটু কাঁকড়া মশলাটা টেস্ট করব কেমন হয়েছে। হ্যাঁ, আর রাতের ডিনারটাও আমার চলে এসেছে। তো এই দেখো আমার হচ্ছে চিকেন স্যুপ। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।